রঙের উচ্ছ্বাস, নাচ, গান আর আনন্দের আবহে সিলেটে উদযাপিত হয়েছে দোল উৎসব। শনিবার সকাল 11টায় নগরীর মির্জা জাঙ্গালে এ আয়োজন করে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস। উৎসবে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন সনাতনী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবির খেলায় ছোট বড় সবাই হয়ে ওঠেন রঙে রঙিন। এই অনুষ্ঠানে আমাদের নৃত্য হয়, হোলির গান, হোলির নাচ, ডুল চলম, তারপর থাংতা, মার্শাল আর্ট, এরকম হয় সব কিছু। মানে সব দুঃখ বেদনাকে মুছে গিয়ে নতুনভাবে সাজিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চাই। একটা সুন্দর বাংলাদেশ যেখানে সকলে মিলে আমরা সকলের সংস্কৃতি চর্চা করব এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সারা বিশ্বের কাছে তুলে ধরব। রং খেলা হয় এবং সেইটাকে কেন্দ্র করে আমরা এই দোল উৎসবকে কেন্দ্র করে আমরা মণিপুরি সংস্কৃতি ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আমরা কয়েক বছর যাবত প্রায় 6-7 বছর ধরে আমরা এই হোলি উৎসব পালন করে আসছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। লাগছে আমার জন্য প্রথমবার, আমি এখানে 3 মাস আগে আমি জয়েন করেছি আমাদের সহকারী হাইকমিশন। আমার জন্য প্রথমবার এই উৎসবে এসে খুবই ভালো লাগছে। তাদের এত সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা এবং এত সুন্দর আয়োজন, আমি নিশ্চিত যে এখানে যারা এসছে সবাই এটা খুবই উপভোগ করছে। কালচারাল সেন্টার ভূমি আছে কিন্তু তার এই ভবনটা নেই। আমি চেষ্টা করব সাংস্কৃতিক মন্ত্রণালয় এখানকার যে মন্ত্রী আছে খন্দকার আব্দুল করিম, তার সঙ্গেও আমি আলোচনা করব। যেহেতু আমি দীর্ঘদিন এদের সমস্ত বিষয় সম্পর্কে আমি অবহিত আছি, আমরা এটা তাদের কালচারাল সেন্টারটা আমরা ইনশাআল্লাহ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় বলে মনে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই ধরনের উৎসব আসলে সমাজের প্রতিটি স্তরে এই বার্তাই দেয় যে আমরা আসলে আমাদের আবহমান বাংলার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো বরাবরের মতোই উদযাপন হচ্ছে, আগামীতে উদযাপিত হবে এবং আমরা সেগুলো উপভোগ। রং আর আনন্দের এ দোল উৎসব শুধু একটি সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক মানুষকে একত্রিত করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়, এমনটাই বলছেন আয়োজকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।